হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তালের ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব। এটি গোলাপজামুন মিষ্টির সাথে তুলনা করা যাবে এমন মজাদার পিঠা এটি। চলুন পিঠা বানানোর মূল প্রসেসে যাওয়া যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ ঘন গরুর দুধ। গরুর দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি পরিবর্তে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু ফ্লেভার ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1 চিমটি লবণ। এবার মূল উপাদান হাফ কাপ তালের পিউরি দিয়ে দিব আর সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু জাল করে নিব। এখন দিয়ে দিব 1 কাপ সুজি। সুজি দিয়ে অবিরত নাড়াচাড়া করে একটি সফট ডো বানিয়ে নিব। ডোটি যখন পান থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটি রেডি হয়ে গিয়েছে। এখন ডোটি ঠান্ডা করে নিব। এমন ঠান্ডা করে নিব যাতে হাত সেই গরম সহ্য করতে পারে। একটি বাটিতে ডোটি নিয়ে নিচ্ছি। এবার একটু গরম থাকা অবস্থায় হাতে তেল মাখিয়ে ডোটি মথে নিব, যাতে ডোটি আগের তুলনায় আরও বেশি সফট হয়। ডোটি সফট হয়ে গিয়েছে। এবার ছোট ছোট ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিব আর চাপ দিয়ে চাপটা করে নিব, ঠিক এরকমভাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটি কিভাবে করছি। আর একটি টুথপেস্টের মুখের অংশ দিয়ে এইরকম মাশরুমের ডিজাইন বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এছাড়াও আপনারা ঠিক এরকম গোল গোল মিষ্টি শেপ দিতে পারেন। আমি কিছু মিষ্টি শেপ আর কিছু মাশরুমের শেপ করে বানিয়ে নিয়েছি। আমার তালের পিঠা বানানো শেষ। এবার এগুলো ভেজে নিব, কিন্তু এর আগে শিরা তৈরি করে নিব। তার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিব 1 কাপের একটু কম চিনি আর সমপরিমাণ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি সাদা এলাচ এবং ছোট এক টুকরো দারুচিনি। শিরাটি জাল করে নিব। শিরাটি এমনভাবে তৈরি করে নিব যাতে খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়, এমন শিরা তৈরি করে নিব। শিরা তৈরি হয়ে গিয়েছে। এবার সাইডে রেখে দিব আর পিঠাটি তেলেতে ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়েছে। এবার গরম তেলে একটি একটি করে পিঠা দিয়ে সোনালি কালার করে ভেজে নিব। এই সময় চুলার ফ্লেম মাঝারিতে থাকবে। খুব বেশি তাপমাত্রায় ভাজবো না, তাহলে পিঠাটি উপরের অংশের সোনালি কালার হবে কিন্তু ভিতরের দিকটা কাঁচাই থেকে যাবে। পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার পিঠা গরম থাকা অবস্থায় একটি বাটিতে সব পিঠা নিয়ে নেব আর উপরে কুসুম গরম শিরা ঢেলে দিব। শিরাতে পিঠা 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। হাতে সময় না থাকলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। দেখলেন তো খুব সহজে খুব সাধারণ উপকরণ দিয়ে তালের এই গোলাপজামুন মিষ্টি তৈরি করে নেওয়া যায়। এটি আসলে অসম্ভব খেতে মজার হয়ে থাকে। আপনাদের বাসায় অনেক সময় হঠাৎ করে গেস্ট আসলে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। তালের এই মিষ্টি যে খাবে সে আপনার প্রশংসা করবে এবং সারা জীবন আপনার কথায় মনে রাখবে। আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি লাইক করে আমার ভিডিওটি শেয়ার করতে সাহায্য করবেন।